রানী, তুমি তো চলে গেছিলে উজিরের কাছে। উজিরের কাছ থেকে অনেক কষ্ট করে আমার আনতে হয়েছে তোমাকে। এই রাজ্যের দেখো কি করুণ অবস্থা, সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই রাজ্য ঠিক করতে আমার চলে যেতে হবে ওই দূর প্রবাসে। ওখান থেকে এসে তোমার সাথে সাক্ষাৎ করবো রানীমা। আমি জ্বালাম, আমি চললাম চললাম। হাই গো বিদায় জানবি হৃদয় দেন আমার মাগো মাগো। দেখতে দেখতে 3-4টা বছর কেটে গেল। আজ মনে হয় আমার রানী উদির আগ্রহে বসে আছে আমার জন্য। যাই দেখি রানী কি করছে। যাই, আমি যাই। রানী, রাজা রানী! দীর্ঘ কতদিন যাবৎ তোমাকে ছাড়া, আজ আমি তোমাকে পেয়েছি কতদিন বাদী। রানী, তুমি কোথায় ছিলে রানী? তোমাকে না দেখে যে আমার সহ্য হচ্ছে না রানী। তুমি কোথায় ছিলে এতদিন যাবৎ রানী? আমাদের পুত্র কোথায় রানী? রানী, ও কে রানী? রাজা এটা কিন্তু বলতে পারলে, এটা তো আমাদের সন্তান। কি বলছো তুমি? ও কি করে হলো? দীর্ঘ 3-4 বছর আমি প্রবাসে ছিলাম। ওই দূর প্রবাস থেকে আমি কি করে ওকে করলাম? ও হয়ে গেছে, কিভাবে হলো? জানি না তো। ও তো উগান্ডার ছেলে, ও তো আমার পারে না, পারে না। নো নো উগান্ডা না, এটা কি বলবি? নো 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 লেবা। হতে পারে না, এটা এটা আমাদের সন্তান। তুমি যতক্ষণই বলো আমি কিছুতেই বিশ্বাস করছি না। ও যে আমার পুত্র, আমার সাথে ওর কোনো মিলই নেই। তোমার সাথে অনেকটা মিলছে, ওটা আমাদের এত সন্তান। এত উগান্ডার ছেলে, উগান্ডা দেখা যাচ্ছে। দেখো, এ আমার মুখ হতেই পারে না। হাই উগান্ডা না, এটা এই রাজপথ আছে। আই দুশ্চরিত্রা, তুই আমাকে রেখে খাওয়ার সাথে কি করে তুই? দূর হয়ে যা from উগান্ডা। আমি এখন সব বুঝতে পেরেছি। আমার এখন সব পানির মতো পরিষ্কার আমার কাছে। কারণ আমার উজির ছিল উগান্ডা, তুই উগান্ডার পুত, নদীর পুত।